হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে মেনলি আলোচনা হবে ইন্টিগ্রেশনের উপর, যেটা ক্লাস 12-এর সেমিস্টার সিস্টেমে 4th সেমিস্টারে কিন্তু টপিকটা রয়েছে। তো ইন্টিগ্রেশনে যে সমস্ত চ্যাপ্টার বা এক্সারসাইজগুলো সিলেবাসে আছে সেইগুলোর একটা মোটামুটি সামারাইজ করে কীরকমভাবে এগোলে কোনো স্টুডেন্টের লাভ হতে পারে সেই নিয়ে এখানে ডিটেলে ডিসকাস করছি। তো ইন্টিগ্রেশন জিনিসটা কি, এই যে আমি লিখে রেখেছি অ্যান্টি ডেরিভেটিভ অর প্রাইমেটিভ, মানে কি কোনো ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে যে ফাংশনটা আসে সেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে যে ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করেছি সেইটাই ফিরে পাই। তো এখানে ওটাই লেখা আছে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সি। এটার মানে হচ্ছে যে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস ডিডিএক্স অফ সি, যেখানে সিটা একটা কনস্ট্যান্ট। তো সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, কস এক্স, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, যার ফলে এই টোটাল যে ফাংশনটা সাইন এক্স প্লাস সি তার ডিফারেন্সিয়েশন এলো কস এক্স। তো ইন্টিগ্রেশনের ডেফিনেশনই হচ্ছে এটা, যে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী এটাই বলা যায় যে কস এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা সাইন এক্স প্লাস সি পাবো। এখানে সিটাকে অ্যাজ এ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লেখা হয়। তো আমরা কি শিখলাম এখানে, যে ইন্টিগ্রেশন আর কিছু না, এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অর প্রাইমেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ মানে বলে দিলাম যে যে ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করি এবং করার পর যেটা পাই, যে ফাংশন পাই তাকে ইন্টিগ্রেট করলে যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করেছি সেটাকেই ফিরে পাবো। তো এক্ষেত্রে সেই জন্য ইন্টিগ্রেশনটা অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে কাজ করে। তো ইন্টিগ্রেশন জেনারেলি দু রকমের হয়, একটা হচ্ছে ইনডেফিনিট আর ডেফিনিট। তো ইনডেফিনিটের ক্ষেত্রে আবার আমি এখানে দুটো টাইপে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করব, আর আরেকটা হচ্ছে নন অ্যালজেব্রিক ফাংশনের। এবার নন অ্যালজেব্রিকের মধ্যে অনেকগুলো পার্ট করা হয়েছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশনস, তার এক্সাম্পল এখানে লেখা আছে, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনস, লগারিদমিক ফাংশনস, এক্সপোনেনশিয়াল ফাংশনস, আর প্রোডাক্ট অফ এনি 2 or 3 টাইপস অফ ফাংশনস এর ইন্টিগ্রেশন কেমনভাবে করব। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে x ইন্টু কস এক্স ডিএক্স, মানে x একটা অ্যালজেব্রিক ফাংশন, কস এক্স একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, এদের প্রোডাক্টের ইন্টিগ্রেশন কিভাবে করব। তো আজকের যে ডিসকাশনটা হবে সেটা মেনলি এই অ্যালজেব্রিক ফাংশনের উপরে ডিসকাশন হবে। তো অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে আমরা বলি কীরকম ফাংশনগুলোকে, পলিনোমিয়াল ফাংশনগুলোকে, যেমন এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এবিসিডিগুলো কনস্ট্যান্ট হলে এটা একটা পলিনোমিয়াল ফাংশন বলা হয়। তো এইবার এই সমস্ত ফাংশনগুলোর আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব সেইটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো ইন্টিগ্রেশন করতে গেলে প্রথমত ইন্টিগ্রেশনের যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেইগুলো একদম মাথায় রেখে দিতে হবে। তো এই সমস্ত ফর্মুলাগুলো আমি এখানে অলরেডি নোট ডাউন করে রেখেছি। হ্যাঁ, যে জেনারেল ফর্মুলাগুলো ইউজ হয় এখানে 1, 2 করে আমি কিন্তু লিখে রেখেছি। তো এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু আলাদা করে বলার কিছু নেই, এগুলোকে মুখস্থ করতেই হবে ইন্টিগ্রেশনটা ভালোভাবে করার জন্য। তো এখানে আমি ফর্মুলা পরপর কিন্তু এক্সারসাইজ বা চ্যাপ্টার ওয়াইজ লিখে রেখেছি। প্রথমটা ছিল ইনডেফিনিটের যে নর্মাল ফর্মুলাগুলো সেগুলো, তারপরে মেথড অফ সাবস্টিটিউশনের এই যে ফর্মুলাগুলো, এগুলোও কাজে লাগবে প্রবলেমগুলো করতে গিয়ে। তারপরে আরও কিছু ফর্মুলা, মানে স্পেশাল ফর্মসের ফর্মুলা, যদি কোনো ইন্টিগ্রেশন এরকম টাইপের দেখতে হয় যে ডিএক্স বাই একটা ফাংশন যেটা রয়েছে লিনিয়ার ফাংশন রুটের বাইরে এবং রুটের মধ্যে যদি একটা লিনিয়ার ফাংশন থাকে, তাহলে রুটের মধ্যেকার এই যে লিনিয়ার পার্টটা সেইটা ইকুয়াল টু জেড স্কোয়ার পুট করে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। আবার যদি এরকম থাকে ডিএক্স বাই লিনিয়ার ফর্ম এক্সের আর রুটের মধ্যে কোয়াড্রেটিক ফর্ম যদি থাকে, তাহলে বাইরে রুটের বাইরে যে লিনিয়ার ফর্মটা রয়েছে নিচেতে সেইটাকে 1/z পুট করতে হবে। তারপরের যে ফর্ম সেটা রয়েছে যে রুটের বাইরে এবং রুটের ভেতরে উভয়ই কিন্তু কোয়াড্রেটিক ফর্মে রয়েছে, তাহলে এই রুট সমেত যে কোয়াড্রেটিক ফর্মটা রয়েছে সেটা ইকুয়াল টু জেড এক্স পুট করে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। নেক্সট যে ফর্ম সেটা হচ্ছে ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন। এইরকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস বি এটি পুট করতে হবে। কেউ চাইলে এক্স মাইনাস বি ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস এ ধরেও করতে পারে। নেক্সট যে ফর্মুলা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা, মানে কোনো দুটো প্রোডাক্ট বা ফাংশনের যেটা আমরা ইন্টিগ্রেশন করব তার কি রুলস সেইটা এখানে লেখা আছে।
ইউ এখানে একটা এক্স এর ফাংশন, ভিও একটা এক্স এর ফাংশন, তাহলে এই দুটো এক্স এর ফাংশনের প্রোডাক্টের আমরা এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে তার ফর্মুলা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই পুরোটার আবার ডিএক্স। তো এই যে ইউ ভি ধরছি এইগুলোকে আমরা কি সিকোয়েন্স ওয়াইজ নেব, তো সেইটার একটা মোটামুটি জেনারেলাইজ রুল আছে, এটা যে ইউনিভার্সাল তার কোনো মানে নেই। এই আইলেট বা লিয়েটও থাকে অনেক সময়, তো এই আই এলটাকে ইন্টারচেঞ্জ করা যায়, মানে আই ফর হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, এল ফর লগারিদমিক ফাংশনস, এ ফর অ্যালজেব্রিক ফাংশনস, টি ফর ট্রিগোনোমেট্রিক ফাংশনস অ্যান্ড ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এই ওয়াইজ কিন্তু ইউ চুজ করা হবে, মানে আগে যেটা আসবে সেটাকে কিন্তু আমরা ইউ ধরবো। মানে যদি কোনো প্রবলেমে এক্স ইন্টু সাইন এক্স থাকে, মানে এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সাইন এক্সটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে অ্যালজেব্রিকটা ট্রিগোনোমেট্রিকের আগে আসছে, তাহলে এক্স ফাংশনটাকে আমরা ইউ ধরবো, সাইন এক্স ফাংশনটাকে আমরা ভি ধরবো, ধরে এই ফর্মুলায় পুট করে ইন্টিগ্রেশন করব। আরও বাই পার্টসের কিছু ফর্মুলা এখানে আছে, যে সমস্ত ফর্মুলাগুলো মোটামুটি কাজে লাগবে ইনডেফিনিটের ইন্টিগ্রেশনের, সেইটার কিন্তু ডিটেলে এখানে লেখা আছে, চাইলে স্টুডেন্টরা স্ক্রিনশট নিতে পারো। এবার আসি আজকের যে টপিক আমি বলছিলাম যে অ্যালজেব্রিক আর নন অ্যালজেব্রিক দুটো পার্টে আমরা ভেঙেছিলাম। তো অ্যালজেব্রিক পার্টে যে সমস্ত প্রবলেমগুলো বা যে টাইপের প্রবলেমগুলো থাকে সেগুলোকে আমরা সলভ করব কিভাবে। তো অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে টাইপ 1-এ দেখো লেখা আছে যে ফাংশন অফ এক্স টাইপের যদি কোনো প্রবলেম থাকে তারপরে ডিএক্স লেখা থাকে। তো আমি এইগুলোর কিন্তু ডিটেলে এক একটা এক্সাম্পল ধরে ধরেও দেখাবো, আগে টাইপগুলো বলে নিই। তারপরে টাইপ 2-তে যদি এরকম ফর্মে থাকে নিউমারেটর বাই ডিনোমিনেটর ডিএক্স, নিউমারেটর বাই ডিনোমিনেটর মানে লব আর হর এরকম টাইপের যদি কিছু থাকে কোনো ফাংশন এক্সের এবং তাকে যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলে, তাহলে কিভাবে করব তার আবার 3টে সাব পার্ট আছে। তো ফার্স্ট যেটা পার্ট সেটা হচ্ছে যে যদি ডিগ্রি অফ নিউমারেটর যদি লেস দেন ডিগ্রি অফ ডিনোমিনেটর হয়, মানে লব যেটা রয়েছে বা নিউমারেটরে যেটা রয়েছে তার সেই ফাংশনের ডিগ্রি যদি ডিনোমিনেটরে যে ফাংশন বা হরে যে ফাংশন রয়েছে তার ডিগ্রির থেকে ছোট হয়, তাহলে আমরা ডিনোমিনেটর বা হরের ডেরিভেটিভ বের করব এবং নিউমারেটরে সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আর সেকেন্ড সাবকেসের ক্ষেত্রে যদি ডিগ্রি অফ নিউমারেটর মানে লবের ডিগ্রি যদি হরের ডিগ্রির থেকে বেশি হয়, তাহলে আমরা প্লেন ডিভাইড করব ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে, মানে হর দিয়ে লবকে ভাগ করব। আর যদি ডিগ্রি অফ নিউমারেটর আর ডিগ্রি অফ ডিনোমিনেটর সেম হয়ে যায়, তাহলে আমরা ডিনোমিনেটরটাকে নিউমারেটরে কপি করার চেষ্টা করব, মানে হরটাকে লবে বসিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এবার ধীরে ধীরে সব টাইপের প্রবলেমগুলোতে আসি। তো এখানে আমি কয়েকটা প্রবলেম লিখে রেখেছি। তো 1 নম্বর যে প্রবলেমটা রয়েছে এখানে সেটা রয়েছে যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3, এই যে ফাংশনটা এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি বলেছিলাম যে এটা পলিনোমিয়াল টাইপের ফাংশন যদি দেখতে হয়, মানে একটা ওয়ান লাইন ফাংশন হয়, যদি কোনো নিউমারেটর ডিনোমিনেটর না থাকে, তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এই 3টে আলাদা আলাদা পার্টে এটাকে ভাঙা যাবে। এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 5x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 3 ডিএক্স। তো এইভাবে যদি করা হয়, এক্ষেত্রে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার 3/3, কারণ এইটা কোন ফর্মুলা ইউজ হচ্ছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n ডিএক্স, যার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1। তো এক্ষেত্রে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2+1 মানে 3/3, আর 5টা কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল। এবার এখানে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্সের পাওয়ারে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে একই ফর্মুলা অ্যাপ্লাই করে এক্স টু দি পাওয়ার 1+1 মানে এক্স টু দি পাওয়ার 2/2 এটা হলো। পরে কি হবে, পরের পার্টটা দেখো, 3টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, আর লাস্টে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি লিখতে হয়। তো এই সি সমান হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। ব্যাস, তাহলেই ফার্স্ট প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার সেকেন্ড যে টাইপ বা সেকেন্ড যে প্রবলেমটা রয়েছে নিউমারেটর বাই ডিনোমিনেটর টাইপ, এবং আমি বলেছিলাম যে টাইপ 1-এর যে সাবকেস, টাইপ 2-এর যে সাবকেস 1টা বলা ছিল যে ডিগ্রি অফ নিউমারেটর এটা যদি লেস দেন ডিগ্রি অফ ডিনোমিনেটর হয়, সেটাই এখানে নিয়েছি প্রবলেমটাতে, যে নিউমারেটরের ডিগ্রি যদি ডিনোমিনেটরের ডিগ্রির থেকে ছোট হয় তাহলে কি হবে।
তো নিউমেরেটারের ডিগ্রি এখানে 2 নম্বর প্রবলেমটাতে কি রয়েছে, 3 রয়েছে, কারণ এক্স কিউব মানে এই যে পাওয়ারে রয়েছে 3টা, এটাই হচ্ছে ডিগ্রি। এক্স কিউব ফাংশনটাই এক্ষেত্রে কিন্তু 3 ডিগ্রি ফাংশন। তাহলে লবে যে ডিগ্রিটা ফাংশনের ডিগ্রি রয়েছে সেটা 3, আর হরে যে ফাংশনের ডিগ্রি সেটা হচ্ছে 4, কারণ হাইয়েস্ট পাওয়ার এখানে এক্সের 4ই রয়েছে। তাহলে এই যে লবের যে ডিগ্রিটা 3 সেটা 4-এর থেকে ছোট, তার মানে ডিগ্রি অফ নিউমেরেটারটা লেস দেন ডিগ্রি অফ ডিনোমিনেটর হবে। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, সেক্ষেত্রে কি করব, যে আমরা ডেরিভেটিভ খোঁজার চেষ্টা করব ডিনোমিনেটরের মানে হরের, এবং সেইটা নিউমেরেটারে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে x⁴ প্লাস 2 একে ডিফারেন্সিয়েট বা ডেরিভেটিভ করলে কি আসে, 4x3। তাহলে সেই 4x3টা নিউমেরেটারে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। তো আমি যদি এখানে বাইরে 1/4 লিখে ইন্টিগ্রেশনের ভিতরে আমি 4x³ লিখি আর নিচে x⁴ প্লাস 2 লিখি, তাহলেই অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে গেল এবং যে হরের ডেরিভেটিভ সেটাই ওপরে পাওয়া গেল, তাই না? কারণ x⁴ এর ডেরিভেটিভ করলে আমরা 4x³ dx পাবো। এবার যখনই কোনো ফাংশনের ডেরিভেটিভ যদি উপরে চলে আসে বা হরে চলে আসে নিচের যে ফাংশন আছে সেটারই, তো সেইটার ক্ষেত্রে ফর্মুলা হয় লগ মড এই নিচেরটা, বা এটা যদি প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন পদ্ধতিতে x⁴ প্লাস 2টাকে যদি z পুট করা হয়, তাহলেও এখানে 4x³ dxটা আমার dz এর সাথে ইকুয়াল হবে, এবং এখানে যদি বসানো হয় সেটা 4x³ dx এর জায়গায় আমরা dz বসাবো, আর x⁴ প্লাস 2 মানে আমরা z ধরেছি, তো z বসালাম। তাহলে এটার যে ফর্মুলা ইন্টিগ্রেশন dz বাই z, সেটা মানে হয় লগ মড z প্লাস সি, আর 1/4টা বাইরে ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেল। তো এই যে z, এরপরে z এর জায়গায় আমাকে আবার ঘুরিয়ে x দিয়ে রিপ্লেস করে দিতে হবে। আমরা z মানে কি ধরেছিলাম, x⁴ প্লাস 2, তো সেইটা পুট করে দিলাম, প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক বলা যাবে। তো এই ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক এই কথাটা কিন্তু লিখতে হবে, কারণ এক্সামের সময়ে যদি এই কথাটা না থাকে তাহলে কিন্তু 0.5 করে নাম্বার কাটা যায়। তো এইটা কিন্তু অবশ্যই লিখতে হবে। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি যে একটা গা ছাড়া ভাব এটা না লেখার জন্য, সেটা করলে কিন্তু হবে না, অবশ্যই এটা লিখতে হবে। এরপরে চলে আসি নেক্সট যে প্রবলেম সেটায়, মানে 3 নম্বর প্রবলেমটায়, সেটা কি রয়েছে, সেটা রয়েছে x³ প্লাস x প্লাস 3 বাই x² প্লাস 1 dx। তো এই যে প্রবলেমটা, এখানে নিউমেরেটরের ডিগ্রি বা লবের ডিগ্রি কত, 3, আর হরের ডিগ্রিটা কত, 2। তাহলে আমি কি বলেছিলাম, যদি লবের ডিগ্রিটা বড় হয় হরের ডিগ্রির থেকে, তাহলে কি করব, ডিভাইড করব নিউমেরেটরকে বাই ডিনোমিনেটর, মানে ডিনোমিনেটর দিয়ে নিউমেরেটরকে ডিভাইড বা ভাগ করব। তো প্লেন ভাগ আমরা যে নিয়মে করেছিলাম যে x² প্লাস 1 দিয়ে আমরা x³ প্লাস x প্লাস 3কে আমরা ডিভাইড করব। তো ডিভিশনের যা নিয়ম, এখানে x দিলে x³ প্লাস x চলে আসছে, এবার এটাকে মাইনাস করব, এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি রিমাইন্ডার বা ভাগশেষ 3 পড়ে থাকছে। তো এটার যা নিয়ম সেই অনুযায়ী কি হয়, এখানে কোশেন্ট বা ভাগফলটাকে লিখতে হয় x, আর প্লাস দিয়ে এখানে উপরে রিমাইন্ডার আর নিচে যেটা দিয়ে ভাগ করেছি মানে ডিভাইজার, সেটাকে লিখলাম dx। কারণ কি, কারণ হচ্ছে যদি এটাকে এলসিএম করি তাহলে উপরটায় কি পাবো, এই কোশেন্ট ইনটু x² প্লাস 1 প্লাস রিমাইন্ডার পাবো, এটা মানেই যাকে ভাগ করেছি সেটা ফিরে আসে। তো সেটাই এইভাবে লেখা আছে। এবার দুটো আলাদা পার্ট যদি করে দেওয়া হয়, x dx প্লাস 3টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি dx বাই x² প্লাস 1। তো এই দুটোরই ইন্টিগ্রেশন করা যায়, ফর্মুলা আছে। তো x dx এর ইন্টিগ্রেশন হয় আমার x² বাই 2, 3টা কনস্ট্যান্ট থাকলো, tan ইনভার্স x হয় এটা, প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এইটা কিন্তু অ্যাজ এ রাফ থাকবে, রাফ কিন্তু মেন প্রবলেমে না দেখালেও চলবে, এটা বাইরে কোথাও করলেও চলবে। তো এই জন্য এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার যে লাস্ট প্রবলেম সেটা রয়েছে কত, ইন্টিগ্রেশন অফ x² প্লাস 3 বাই x² প্লাস 1 dx। তো দুটোরই ডিগ্রি মানে নিউমেরেটর বা লবের ডিগ্রি 2, ডিনোমিনেটর বা হরের ডিগ্রিও 2, দুটোর ডিগ্রি সেম। যদি সেম হয়ে যায়, তো আমি কি বলেছিলাম যে যদি দুটোর ডিগ্রি সেম হয়ে যায় তাহলে আমরা ডিনোমিনেটরটাকে কপি করার চেষ্টা করব নিউমেরেটরে অ্যাডজাস্টমেন্টের মারফত। তাহলে আমি এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে কি করতে পারি,
হরের যেটা আছে বা ডিনোমিনেটরে যেটা আছে সেটাই নিউমারেটরে কপি করব। তাহলে প্রথমত দেখো হরে বা ডিনোমিনেটরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচেটা তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান চেঞ্জ করবো না, এটাই রাখবো। এবার এখানে নিউমারেটরে ছিল কত, এক্স স্কোয়ার প্লাস থ্রি ছিল, তো সেটা আমি লিখেছি কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর সাথে যদি আমি আরও প্লাস টু করে দিই তাহলে আমার নিউমারেটর বা লবটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল, মানে এক্স স্কোয়ার প্লাস থ্রি চলে এলো। তো এবার কি করব, এবার যদি আমরা দুটো পার্টে ভেঙে নিই, আচ্ছা জায়গা নেই বলে আমি রাইট সাইডে করছি বা ডান দিকে করছি, তোমরা কিন্তু পরপর নিচে নিচে সমান দিয়ে দিয়ে করবে। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স এই একটা পার্ট করলাম, আবার প্লাস ইন্টিগ্রেশন অফ টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। তো দুটো পার্টে আমরা ভেঙে নিলাম। এবার প্রথম পার্টটা দেখতে পাচ্ছি উপর নিচ মানে লব আর হর দুটো সেম কোয়ান্টিটি বা সেম ফাংশন এসে গেছে, যার ফলে কি হচ্ছে, কেটে যাচ্ছে, কেটে গিয়ে শুধু ডিএক্স পড়ে থাকছে। আর লাস্ট পার্টটা টুটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে আসছে। তো এটার ফর্মুলা আমরা জানি ট্যান ইনভার্স এক্স, কারণ ট্যান ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে ট্যান ইনভার্স এক্স পাবো। তো সেই জন্য দেখো এখানে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস টু ট্যান ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, এটা লিখতেই হবে। তো মোটামুটি অ্যালজেব্রিক ফাংশনের এই চার রকমের প্যাটার্ন দেখা যায় যে প্রবলেমগুলো এখানে ডিসকাস করা হলো। আমি বলছি না যে এটাই সব, তো এরকমভাবে যদি মাথায় রাখা যায় তাহলে একটা সামগ্রিক আইডিয়া পাওয়া যাবে। এবার নন অ্যালজেব্রিক পার্টগুলোতেও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব, তারপর আমি একটা করে এক্সাম্পল দিয়ে প্রথমে নন অ্যালজেব্রিক পার্টগুলো আলোচনা করে দেবো, তারপর ডিটেলসে আমি এক্সারসাইজ বা চ্যাপ্টার ধরে ধরে মানে নর্মাল যেটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন সেই রিলেটেড কিছু ভালো প্রবলেম বা কিভাবে সলভ করব সেগুলো দেখাবো, তারপরে সাবস্টিটিউশন মেথড, তারপর বাই পার্টস, তারপর কয়েকটা স্পেশাল টাইপের ফাংশন, তারপরে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনে যাব। তো আপাতত এইভাবে যদি মাথায় রাখা যায় তো ব্যাপারটা অনেকটা ইজি হবে, মানে এটা একটা মাইন্ড ম্যাপ বা খাঁচার মতো তৈরি করে রাখলে খুব সুবিধা হয় অ্যালজেব্রিক ফাংশনগুলো সলভ করার ক্ষেত্রে। পরে পরে আরও ভিডিওতে ডিটেলসে ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব এবং অন্যান্য টপিকগুলো কভার করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই।